1 ঘন্টার উপরে সিরিয়াল দিয়ে এআরসি পাম্প থেকে 200 টাকা একটা টোকেন পাইলাম। 3 নং জেটি গেটের এখানে, অর্থাৎ হচ্ছে ফকিরহাট। এই ফকিরহাটের এখানে এই পাম্পে রিকোয়েস্ট করলে ফুলও দিচ্ছে। আমার হচ্ছে 1000 দিছে, আমি 1000 হয়তো বা লুট নিবে না, এই জন্য আমি 1000ই নিছি। আর হচ্ছে এখানে এইটাতে হচ্ছে রেগুলারই হচ্ছে তেল দিয়ে দিচ্ছে, যা থাকে উনি দিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বের হচ্ছে একটা স্পেশাল রাইডে, সেটা হচ্ছে বাইকের তেল ফুল ট্যাঙ্ক করব এনি হাউ। তো আমি আছি এখন হচ্ছে কাঠগড় চরপাড়ায়। এই চরপাড়া থেকে আমি যাব হচ্ছে আসলে বারেক বিল্ডিং পর্যন্ত। এই পর্যন্ত যাইতে যতগুলো পাম্প পড়বে সবগুলো পাম্পে আমি চেক করব তেল দেয় কি না, আর কত কিলো চালানোর পরে তেল ফুল ট্যাঙ্ক করতে পারতেছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। বাইকে অলরেডি 3 দাগ আছে আর কি, 3 দাগে হয়তো বা 3 লিটার বা সর্বোচ্চ 4 লিটার হইতে পারে। তো আমি এখান থেকে রাইডটা শুরু করতেছি। এখন চলে হচ্ছে 393 কিলো। কতগুলো চালানোর পরে ফুল ট্যাঙ্ক করতে পারতেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যাই, আগে শুরু করি রাইডটা। আশা করছি ফুল ট্যাঙ্ক পাইতে পারি। তো তেলের যে অবস্থা, ক্রাইসিস হয়তো আর বেশি দিন থাকবে না। তো আল্লাহ যেন সহায় হয়। কারণ ঈদের আগে ফুল ট্যাঙ্ক করছিলাম, সেই তেল দিয়ে এখনও চলতেছে আলহামদুলিল্লাহ। তো যাব প্রথমে হাতের ডান পাশে কাঠগড়ে একটা তেলের পাম্প আছে, সেই পাম্পে তেল দেয় কিনা সেটা একটু চেক করব। সেটা যদি না দেয় তাহলে তারপরে যাব হচ্ছে উল্কার পাশে একটা পাম্প আছে, অর্থাৎ স্টিল মিল, সেখানেও চেক করে দেখবো তেলের কি অবস্থা। সব জায়গায় আস্তে আস্তে যাবো, দেখি কোন কোন জায়গাতে আসলে তেল পাওয়া যায়। তো সাথে থাকুন, আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কত কিলো চালানোর পরে তেল সম্পূর্ণ পাচ্ছি বা পাবো। বিস্তারিত আজকে চট্টগ্রামের ফুয়েল পাম্পের আপডেট দেখাবো। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটা হচ্ছে আম্বিয়া ফিলিং স্টেশন। যাই প্রথমে ঢুকি, দেখি কি বলে। দিচ্ছেন নাকি তেল? এখন তেল নাই দাদা, শুনলাম এটা নাকি দিচ্ছে, এই জন্য আসলাম। খবর পাইলাম দেখেই তো আসলাম। দেন না থাকলে অল্প কিছু। তাহলে কি চলে যাবো? ক্যামেরা ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকে দিবেন নাকি এটাতে? কখন? 3টা বাজে। প্রথম এটাতে খবর পাইছিলাম যে তেল নাকি দেয়, কিন্তু আইসা একটা ধরা খাইলাম, নাই। আম্বিয়া ফিলিং স্টেশন কাঠগড়, তেল দিচ্ছে না, বললো 3টা বাজে তেল দিবে। তো চলুন দেখি পরের পাম্পে যাই। এটার সিরিয়াল হচ্ছে স্টিল মিল ওয়াইআরসি পাম্প। এই পাম্পে মিনিমাম আমার সামনে আরও 70 থেকে 100 বাইকার সিরিয়ালে দাঁড়ায় আছে। আর আরেকটু আগে বের হইলে হয়তো বা আরেকটু সিরিয়াল কম পাইতাম। তো এই ওয়াইআরসিতে তেল নিয়ে যাব, এদিক দিয়ে নিতে নিতে তারপরে আপনার বারেক বিলির মতো যাব, দেখি এই পাম্পে কতটুকু তেল দেয়। কারণ এই পাম্পে প্রথমবার নেওয়ার পরে আর দ্বিতীয়বার নেওয়ার ইচ্ছা থাকবে না, কারণ এত বড় সিরিয়াল। আমার পিছনেও মোটামুটি অনেক বাইকাররা চলে আসছে, আমি আসলাম সবার লাস্ট ম্যান। আমার আমার পিছনে অলরেডি 5-6 জন চলে আসছে, সামনেও এত বিশাল লম্বা সিরিয়াল। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এআরসি পাম্পে আসলাম, এখন দেখি ভিতরে গিয়ে কি অবস্থা। 1 ঘন্টার উপরে সিরিয়াল দিয়ে এআরসি পাম্প থেকে 200 টাকা একটা টোকেন পাইলাম। এই টোকেন পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের একটা বিষয়। আমার সামনে এখনও 1 2 3 4
4টা বাইক আছে, 4টা বাইকের পরে আমারটা দিবে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ 200 টাকার পাইছি। তবে 2 লিটার দিলেও পারতো, কিন্তু শহরের দিকে আসলে 500 টাকার বা ফুল ট্যাঙ্ক করেও দেয়। তো কপাল খারাপ, আমাদের এখানে আসলে দেয় না আর কি। যাই হোক তেল নিতে আসছি, তেল নিয়ে চলে যাই। এরপরে যাবো আরেকটা পাম্পে, দেখি কোন কোন পাম্পে আসলে তেল দেয়। শেষ পর্যন্ত সাথে থাকেন। তেল খোসা মারার আগেই মনে করেন যে মাল শেষ, এই একটা অবস্থা। 200 টাকার তেল খোসা মারার আগেই দেওয়া শেষ। যাবো আরেক পাম্পে। এটা হচ্ছে ফ্রিপুট সৈকত ফিলিং স্টেশন। এখানে তেল দিচ্ছে কিনা একটু দেখে আসি কি অবস্থা। এই যে সৈকত ফিলিং স্টেশন, মনে হচ্ছে দিবি আর কি। যাই হোক দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সৈকত ফিলিং স্টেশনে তেল দিচ্ছে না, কিন্তু প্রাইভেট কারে ঠিকই তেল দিচ্ছে। এই যে এটাতে কিন্তু তেল লোড করছে অলরেডি, 128 লিটার মতো তেল দিছে, কিন্তু বাইকের জন্য তেল নাই। বাইকের তেল নিতে গেলে সমস্যা। এই হচ্ছে অবস্থা। তো এখানে তেল পাইলাম না, এবার যাব হচ্ছে কি অন্য জায়গায়। এটা হচ্ছে ফকিরহাট পাম্প। ফকিরহাট পাম্পে তেল দিচ্ছে 1000 করে। এবারে বেরিয়ে যান, এবারে বেরিয়ে গেলে তো আপনার আপনার রোড ক্লিয়ার। এটা খালি রাখতেছি, সমস্যা নাই। তেল নেওয়ার জন্য আসলাম। এই পাম্পের তো কোনো নাম টাম দেখতেছি না। স্ট্যান্ডার্ড অটো সার্ভিস ডিলার মেটার, ও 3 নং জেটি নিকট গেটে বন্দর। বন্দরে এটা দিচ্ছে 1000 করে নাকি দিচ্ছে আর কি, জানি না কি অবস্থা। কত দূর সিরিয়াল, 1000 বের করে ফেলি, বিশাল লম্বা সিরিয়াল। যাই হোক পেয়ে যাবো, সমস্যা নাই। এই 1000 নেওয়ার পরে আজকে আর তেল নেওয়া লাগবে না। 3 নং জেটি গেটের এখানে, অর্থাৎ হচ্ছে ফকিরহাট। এই ফকিরহাটের এখানে এই পাম্পে রিকোয়েস্ট করলে ফুলও দিচ্ছে। আমার হচ্ছে কি 1000 দিছে, আমি 1000 হয়তো বা লুট নিবে না, এই জন্য আমি 1000ই নিছি। আর হচ্ছে এখানে এইটাতে হচ্ছে রেগুলারই হচ্ছে কি তেল দিয়ে দিচ্ছে, যা থাকে উনি দিয়ে দিচ্ছে। তবে একেবারে আপনার হচ্ছে ম্যাক্সিমাম সময় ফুল ট্যাঙ্ক করে দেয়, আর তার উপরে হচ্ছে কি 1000 দেয় আর কি, সর্বনিম্ন যাদের যেমন প্রয়োজন নিয়ে যায়। তো এই 1000 বললেই আসলে আজকে ফুল ট্যাঙ্ক হয়ে যাবে। তাহলে কত কিলো চললো? 491 ছিল আর কি। ওদিকে আপনার 10 কিলো, আবার যাওয়া 10 কিলো, 20 কিলো। ওই হাফ লিটার তেল শেষ করে এসেরা টাঙ্কি ফুল করতে পারলাম। যাই হোক আজকের দিনের প্যারাটা অন্তত শেষ। দেখি কতটুকু ধরে। আরে বাবা, ধরবে না তো মনে হয় এত টাকার তেল। এসে আর দিন আর দিন। পুরোটা তেল ধরে নেই রে ভাই। আলহামদুলিল্লাহ তেল লোড করে ফেললাম, মনে হয় শেষের দিকে আর কি। এখন ভাই একটু সামনে দিয়ে বেরিয়ে যাবে ভাই। এই যে তেলের কত বড় লম্বা সিরিয়াল, ভাবা যায় 1 কিলো হাফ কিলো পর্যন্ত আসলে তেলের সিরিয়াল। খুবই খারাপ অবস্থা। সারাদিন মানুষ সিরিয়ালে থাকে, সেটা আসলে তেল পাবে না, তখন কিন্তু আসলে খুব খারাপ লাগে। যাই হোক মনটা আজকে পুরাই ফুরফুরা, তেল ফুললি লোডেড। রাশ রাইড হবে, স্লো রাইড হবে, একেবারে আগামী 15 দিন খেলা হবে আলহামদুলিল্লাহ। 20 কিলো চালানোর পরে তেল লোড করতে পারলাম। আর সময় গেল সকাল 10টা থেকে 1টা, 3 ঘন্টা। 3 ঘন্টায় টাঙ্কি লোড, প্যারা নাই, চিল। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।